আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি বাঁধাকপি ভাজি। এটা আসলে ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো চলেন রান্নাটা শুরু করি। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ দিয়েছি প্রায় 7-8টির মতো। কাঁচামরিচ দিয়ে এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দিব। আসলে এখানে মশলা বলতে আমি লবণ আর হলুদ দিয়েছি, আমি তেমন কোনো মশলা দিইনি। সব রান্না আসলে মশলা ভালো লাগে না, এরকম ভাজিতে আসলে মশলা যায় না। এখানে আমি হলুদ দিয়েছি খুবই অল্প পরিমাণে, 1 চা চামচের 1/4 দিয়েছি হলুদ। তারপর আমি দিয়েছি বাঁধাকপির সাথে আমি কয়েকটা পেঁয়াজ কলি দিয়েছি কেটে। আপনারা চাইলে এখানে বাঁধাকপির সাথে গাজর, আলু, সিম এগুলো কুচি করে দিতে পারেন, সেটাও খুব মজা হয়। আমি আজকে অল্প পরিমাণে করছি, তাই আর আমি বেশি কিছু অ্যাড করিনি। এই তো আমি এটা মশলার সাথে সুন্দর করে উল্টে পাল্টে নেব। তারপর এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর আমি এখানে একটা টমেটো দিয়েছি, একদম কুচি কুচি করে কেটে টমেটো দিয়ে দিলাম। মাঝখান দিয়ে একটু ফাঁকা করে দিয়েছি যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই ভাজি থেকে আসলে অনেকটা পানি ওঠে, তো সেই জন্য এরকম করেছি। তারপর এখানে আমি দিয়েছি একটু জিরার গুঁড়ো, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিব। তারপরে একটু দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি আসলে মোটামুটি সব রান্নাতেই কাঁচামরিচ দিই লাস্টের দিকে, আমার ভালো লাগে কাঁচামরিচের ফ্লেভারটা। তারপর দিয়েছি একটু বেশি করে ধনিয়া পাতা, যেহেতু এখন ধনিয়া পাতার সিজন, তো এটা না দিলে মনে হয় যে রান্নাই মনে হয় সম্পূর্ণ হয়নি। আমি একটু ধনিয়া পাতা খেতে ভালোবাসি, আমি সব রান্নাতেই অ্যাড করি। এই তো আমার ভাজিটা শেষ, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।